বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 65 কিলোমিটার, যা দমকা হাওয়ায় 83 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করবে না। তবে এর প্রভাবে দক্ষিণাঞ্চল সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও জোরো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 5 অক্টোবর পর্যন্ত টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এতে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ স্থানে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আগামী 72 ঘন্টায় 8 বিভাগের বিভিন্ন স্থানে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুম এখনো পুরোপুরি শেষ না হলেও এ সময় ঘূর্ণিঝড় সৃষ্টির ঘটনা বিরল। চলতি মৌসুমে রেকর্ড সংখ্যক লঘুচাপ ও নিম্নচাপ তৈরি হয়েছে। তার ধারাবাহিকতায় এবার মৌসুম শেষ হওয়ার আগেই ঘূর্ণিঝড় শক্তির আবির্ভাব ঘটেছে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো আশঙ্কা করছে, মৌসুম শেষে আরো 2-1টি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।